কিন্তু আরও কিছুদিন পরে একদিন রাত্রে মা বাবার মৃদু আলাপ শুনে রানু অবাক হয়ে গেল। অনাদি বলছে, ওকে খুশি না রাখলে ইনক্রিমেন্ট কোনো কালেই হবে না। ওই তো প্রথম রেকমেন্ড করবে। আর তাছাড়া সাহেবরা সত্যিই ওকে খাতির করে। শিগগিরই বোধ হয় ও সুপারিনটেন্ডেন্ট হয়ে যাবে। অমন দেখলে কি হবে, স্বয়ং অফিসার ইনচার্জের সঙ্গে ওর দহরম মহরম। ওকে বলে প্রমথকেও ঢুকিয়ে দেওয়া যাবে অফিসে। বছর 14 বয়স হলো তো প্রমথর। এবারেও তো ফেল করলো 4th ক্লাসে। পড়াশুনো যাবা হবার হয়েছে। প্রথমে না হয় লেবারের হিসেবেই ঢুকুক, মাসে অন্তত 30টা টাকা তো পাবে। তারপরে তো অ্যালাউন্স আছে। মেয়ের বয়সও তো কম হয়নি, বছর 18 হলো না এবার। সরমা বলল, বৈশাখে 19-এ পড়েছে, কিন্তু গৌরাঙ্গর স্বভাব চরিত্রটা একটু কেমন ঠেকে নাকি? অনাদি বলল, পুরুষের আবার স্বভাব চরিত্র বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। আর তাছাড়া ওই রকমই চাই আজকাল, বুঝলে। ফাজিল ফক্কর হতে না পারলে এ যুগে তো ভাত নেই। আর ভাবসাব দেখে বুঝতে পারো না, দুজনের মধ্যে বেশ একটা ভালোবাসাও হয়েছে। আজকালকার এই তো নিয়ম, ভালোবাসার পরেই বিয়ে হয়। প্রতিবাদ নিষ্ফল। এমন সুযোগ আর মিলবে না। গৌরাঙ্গর কোনো দাবি দাওয়াও নেই, কোনো খরচপত্রের মধ্যে যেতে হবে না। শুধু শাখায় সিঁদুর দিয়ে মেয়ে কেউ পার করতে পারে না কি আজকাল? তাও এমন চাকুরে জোয়ান বয়সের ছেলে। এমন নয় যে বুড়ো দোজবরে বর। কিছু না করেও 100-2 টাকা খরচ হয়ে গেল অনাদির। যাক, এই 200 টাকা উঠে আসতে দেরি হবে না যদি কৃপা হয় গৌরাঙ্গর। বাসর ঘরে গৌরাঙ্গ বলল, বাপরে, কি সূচিবাই ছিল তোমার বাপ মার। একটু হাসলে দোষ, একটু তাকালে দোষ। তারপর হাত ধরে রানুকে নিজের কাছে টেনে নিয়ে বলল, এখন আর কিছুতে দোষ নেই, কি বলো, আছে নাকি? না। তা জানি, তবে অমন লুকিয়ে লুকিয়ে থাকতে যে, ইশারা ইঙ্গিত কিছুই যেন বুঝতে পারতে না। কচি খুকি আর কি। কিন্তু সত্যিই আমাকে তুমি ভালোবাসো তো?